আমি নারী, তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না, মাঝপথে হাত ছাড়া যাবে না, সমাজের নিয়ম ভাঙা যাবে না। কষ্ট হলেও কাজ করতে হবে, নিজের ইচ্ছা অনিচ্ছা বিসর্জন দিতে হবে, কারণ আমি নারী। মেয়েদের রানী বলা হয় ঠিকই, কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না। মেয়েদেরকে পরী বলা হয় ঠিকই, কিন্তু তাদেরকে উঠতে দেওয়া হয় না। নিজের ইচ্ছা অনিচ্ছা বিসর্জন দিতে হবে, কারণ আমি নারী। মেয়েদেরকে পরী বলা হয় ঠিকই, কিন্তু তাদের উঠতে বা স্বাধীনতা দেওয়া হয় না। মেয়েদের লক্ষ্মী বলা হয় ঘরের, কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হয় না কখনোই, কারণ মেয়েরা সত্যি বেহায়া। এজন্যই যে একটা ছেলের জন্য মেয়েরা বাড়ির সবার কাছে তার আত্মসম্মান বিসর্জন দিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরেও পরিবারের কাছ থেকে শুনতে হয় মেয়েরা ছেলেদের জন্য কিচ্ছু করে না, ছেলেদের পাশে দাঁড়ায় না। তারপরে মেয়েদেরকে শুনতে হয় মেয়েরা নাকি সকল ছেলে খোঁজে। এত কিছুর পরেও মেয়েদেরকে ছেলেরা বলে, তুমি কি করেছো আমাদের জন্য? মেয়েরা হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে না, কিন্তু যখন কোনো ছেলে বেকার হয় তখন মেয়েদের বাড়ি থেকে অনেক কথাই শুনতে হয়। মায়ের আদর, বাবার ভালোবাসা সব সে মেয়েদের হারাতে হয়, শুধুমাত্র তার ভালোবাসার মানুষকে ভালো প্রমাণ করার জন্য। তোমাকে পেয়ে গেলে হয়তো এতটা ভালোবাসতাম না, যতটা ভালোবাসি তোমাকে হারিয়ে। তুমি অনেক ভালোবাসার লোভী, কারণ ভালোবাসা পাওয়ার লোভে তুমি হারিয়ে গেছো। কর্মফল সবারই ভোগ করতে হয়, কারণ কর্মফল সবারই ভোগ করতে হবে, দুদিন আগে অথবা পরে। আমি চেহারা দেখে নয়, শুধুমাত্র তোমার মায়ায় আটকে গেছি। যার চেহারা ভালো নয় তার প্রতি মায়া আসে না, শুধুমাত্র মোহ আসে। ভালোবাসার জন্য অবশ্যই তোমাকে সুন্দর হতে হবে, এবং তোমার মনটাও সুন্দর হতে হবে। জীবনে সবকিছুই ছেড়ে দেওয়া যায়, কিন্তু মায়া কোনো সময় ছেড়ে দেওয়া যায় না। তুমি কি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি? না, ভুলে যাইনি, শুধু আগে থেকে চুপচাপ হয়ে গেছি।